সংসার সাগরম ঘোরম তপ্তম ইচ্ছামি যো নর গীতা নাবম সমাসাদ্য পারম জাতি সুখেন স। যদি এই সংসারের কঠিন দুঃখের পরিস্থিতি থেকে উদ্ধার পেতে চাও, গীতারূপী নৌকার আশ্রয় গ্রহণ করে সুখে দিন যাপন করো। আজকের গীতা পাঠ নবম অধ্যায় রাজগুহ্য যোগে ষষ্ঠ শ্লোক। যথা আকাশ স্থিত নিত্যম বায়ু সর্বতগো মহান তথা সর্বাণি ভূতানি মৎস্থানি উপধারয়। অনুবাদ: অবগত হও যে মহান বায়ু যেমন সর্বত্র বিচরণশীল হওয়া সত্ত্বেও সর্বদা আকাশে অবস্থান করে, তেমনি সমস্ত সৃষ্ট জীব আমাতে অবস্থান করে। ভগবান এর আগের শ্লোকে বলেছেন যে আমার ঐশ্বর্য দেখো, আমি সবার মধ্যে অবস্থিত, আমার মধ্যে কেউ অবস্থিত নয়, আমার ঐশ্বর্য দেখো। যদিও আমি সব কিছুর স্রষ্টা, কিন্তু আমি সৃষ্টির ভিতরে নই, সৃষ্টির ঊর্ধ্বে। যেরকম উদাহরণ দিচ্ছেন, আকাশে যেরকম বায়ু থাকে, সর্বদা আকাশে বায়ু বিরাজমান, ঠিক সেই রকম সমস্ত জীব আমাতে অবস্থান করে, কিন্তু আমি তাদের সঙ্গে ওতপ্রোত জড়িত নই। গতকালকে আমরা বলেছিলাম ভগবান অক্সিজেনের মতো, তাকে দেখা যায় না, কিন্তু তাকে সমস্ত ক্ষেত্রে প্রয়োজন হয়। এটা ভগবত গীতা থেকে আমরা উপলব্ধি করছি। ভগবান সেটাই বোঝাতে চাইছেন যে আমার সাহায্য ছাড়া তোমার এই জগতে এক মুহূর্ত বেঁচে থাকাটাই অসম্ভব। ভগবান এই রাজগুহ্য যোগে তার নিজের রহস্যটি আমাদেরকে বোঝাতে চাইছেন, যাতে আমাদের এই জ্ঞান হয় ভগবান ছাড়া আমরা কেউ স্বতন্ত্রভাবে এই জগতে বেঁচে থাকতে পারি না।